আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইবাদাত এর ৬২ এবং ৬৯ পৃষ্ঠার সমাধান দিব। তো যে ছকগুলো শুধু সেগুলারই সমাধান দিব, বাকিগুলো তোমরা পড়ে নিও। তো ৬২ পৃষ্ঠায় কি আছে? প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ। যেসব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ, ওয়াজিব, সুন্নাত আদায় করা হয়, তুমি বা তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক নিচের ছকটি পূরণ করো। এক পাশে আছে ক্রমিক নাম্বার, হজের নিয়ম, দ্বিতীয়টা তৃতীয় সারি কার্যাবলী। তো এখানে বইতে আমি একটা লিখে দিয়েছি আর বাকিটা তোমাদের খাতায় লিখেছি, কারণ ওই দুইটা বড়, ওয়াজিব আর সুন্নাত, এজন্য আমি খাতায় লিখে দিয়েছি। আর তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। তো ১ নম্বর হজের নিয়ম, ফরজ, কার্যাবলী। ইহরাম বাঁধা বা ইহরামের নিয়ত করা, আরাফাতের মাঠে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা। এরপর আমরা ২ নম্বর দেখব। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। ২ নম্বরটা হলো ওয়াজিব, মানে ওয়াজিবগুলো যা যা কার্যাবলী। ১ নম্বর এখানে আরাফা থেকে মিনায় ফেরার পথে মুজদালিফা নামের স্থানে ১০ জিলহজ ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে কিছু সময় অবস্থান করা। ২ সাফা ও মারওয়া সাই করা বা দৌড়ানো। আর ৩ নম্বর রমিয়ে জিমার বা ১০, ১১ ও ১২ জিলহজ জামারাই শয়তানকে পাথর মারা। ৪ নম্বর তামাত্রু ও কিরান হজে দমে শকর করা। ৫ নম্বর মাথার চুল মুড়িয়ে বা কেটে ইহরাম সমাপ্ত করা। ৬ নম্বর বিদায়ী তাওয়াফ করা। আর ৭ নম্বর মদিনা শরীফ রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করা। এই গেল ওয়াজিব। এরপর তোমাদের আমি সুন্নাত দিয়ে দিচ্ছি। সুন্নাতগুলো রুকন ও ওয়াজিব ছাড়া হজের অবশিষ্ট কার্যাবলী হচ্ছে সুন্নত, যেমন ইহরাম বাঁধার পূর্বে গোসল করা ও ২ রাকাত নামাজ পড়া। এখানে নামাজ বানান ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও। সাদা রঙের কাপড় দিয়ে পুরুষের জন্য ইহরাম বাঁধা, তাওয়াফে কুদুম, আরাফার রাতে মিনাতে রাত যাপন, যথাযথ সময়ে ইস্তিবা ও রমল করা, মানে এখানে আমল হবে, রমল হয়েছে, তোমরা এটা ঠিক করে নিও, আমল করা। তালবিয়া পাঠ, অর্থাৎ প্রথমে তালবিয়া, ইহরাম বিশুদ্ধ হওয়ার জন্য আবশ্যক। হাজরে আসওয়াদকে চুমু খাওয়া, দোয়া ও জিকির পড়া, সাফা মারওয়া পাহাড়ে আরোহণ করা ইত্যাদি। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। ৬৯ পৃষ্ঠার বাড়ির কাজ, আর এটাই কিন্তু ইবাদাত দ্বিতীয় অধ্যায়ের শেষ ছক। তো কি বলছে? হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য শিক্ষার একটি তালিকা তৈরি করো। এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো। এখানে ২টা সারি, বাম পাশে আছে হজের ধর্মীয় তাৎপর্য, একটা করে দেওয়া আছে গুনামাফ। হজের সামাজিক তাৎপর্য, মুসলমানদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য। তো এখানে আমরা লিখছি যে গুনাহ মাপের পর পাপ মোচন ও পুণ্য অর্জন হজের ধর্মীয় তাৎপর্য, আর সামাজিক তাৎপর্য ধৈর্য ও ত্যাগ। তারপরটা কি আছে? আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জন, এটা হজের ধর্মীয় তাৎপর্য। আর সামাজিক তাৎপর্য একতা ও ঐক্য। এরপর আছে হজের ধর্মীয় তাৎপর্য আল্লাহর নির্দেশ পালন। হজের সামাজিক তাৎপর্য সাম্য ও সম্প্রীতি। আর হজের ধর্মীয় তাৎপর্য জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত প্রাপ্তি। আর হজের সামাজিক তাৎপর্য বৈষম্যহীনতা ও সম্মান প্রদান। সেই সাথে আজ এ পর্যন্তই। আর তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টটা চেক করো, ওখানে তোমাদের ক্লাস 8-এর সব সাবজেক্টেরই সমাধান দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।